আসসালামু আলাইকুম। হুসনিয়ারাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে মসুরের ডাল বা পাঁচমিশালি সবজি। এই সবজি খেতে খুবই দারুণ লাগে। এই সবজিগুলোতে ভিটামিনে ভরপুর। সবারই এই সবজিগুলো খাওয়া উচিত। আর এইভাবে সবজি রান্না করলে সবাই চেটেপুটে খাবে। আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে আপনারাও এই রকম সবজি রান্না করতে পারবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি। লাউ শাক, মসুরের ডাল আর সবজি রান্না করব। এজন্য আমি লাউ শাকের ডগা আর কচি পাতা নিয়েছি। আমাদের খাদ্য তালিকায় বিশেষ একটি উপাদান হলো শাক। শাক খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায়। আর লাউ শাক আমার মনে হয় সবারই পছন্দের শাক। লাউ শাকের আমি ডগা নিয়েছি এখানে, আর কচি পাতা নিয়েছি। এখন হাত দিয়ে পাতাগুলো এইরকম করে ছিঁড়ে নেব। আর পাতাতে যে আঁশ থাকে, আঁশগুলো আমি এইরকম করে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেব। এরকম করে ডগাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর আঁশগুলো ফেলে দিচ্ছি। সবগুলো ডগা আমি এইভাবে কেটে নেব। লাউ শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না। লাউ শাকে রয়েছে ভিটামিন সি। আবার লাউ শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। লাউ শাক কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত। সবগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি আগেই। আর সবজি নিয়েছি 4 রকমের। পটল নিয়েছি 2টা, আমি এই রকম করে কেটে নিয়েছি। আর কাঁকরোল নিয়েছি 2টা, এরকম করে পাতলা করে কেটে নিয়েছি। টমেটো নিয়েছি একটা বড় সাইজের, টুকরো করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি একটা বড় সাইজের। আমি এখন এগুলো রান্না করব। এজন্য চুলায় প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 1 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 2টা। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ। নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 টিস্পুন। দিয়ে নেড়ে চেড়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টা, এরকম করে কেটে নিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, আর জিরার গুঁড়া নিয়েছি 1/2 চামচ, হলুদ লবণ পরিমাণ মতো। আমি সবগুলো দিয়ে কষিয়ে নেব। আর মশলা পুড়ে যাবে, এজন্য আমি এর মধ্যে কিছু পানি দিয়ে দিব। 1/4 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। আর পাকা টমেটো আমি পরে দিব। সবগুলো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। যখন সবজিগুলো আমার আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনা খুলে শাকগুলো দিয়ে দিব। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আমি সেই লাউ শাকগুলো দিয়ে দিব। লাউ শাক দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে আমি মসুরের ডাল সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব।
তার আগে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ডাল। নেড়েচেড়ে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1/4 কাপ। ধনিয়া পাতা দিলে সবজিতে খুবই ভালো লাগে খেতে। কিছুক্ষণের জন্য আমি আবারও ঢেকে রাখছি বলক আসা পর্যন্ত। বলক উঠে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘি 1/2 চামচ। ঘি দিলে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা সবজিতে ঘি দিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয় খাবার, খুবই মজাদার এই সবজি রান্না। আপনার বাসায় একবার হলেও খেয়ে দেখবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।